যতই আপনার জামাইরে পালায় দেন, টিয়া নাটক করেন না কেন, কোনো নাটকে কাজ হবে না আপা। আপনার জামাই যেখানেই থাকুক সেখান থেকেই আমি ধরাই নিয়ে আসবো। আমাকে অন্য কারোর মতো ভাইবেন না যে ছাইরা দিব আমি। ওই জামাইকে পাঠায় দিয়া বাসায় বাচ্চা নিয়ে সিম্প্যাথি নিচ্ছেন, ওইটা নিতে থাকে। রীতিমতো আবারও লাইভে এসে তিশাকে ওপেন চ্যালেঞ্জ জানালো আহাদের পঞ্চম এই বিধবা বউ চৈতি। আহাদকে তিশা যতই বাসা থেকে পালিয়ে দিক না কেন, চৈতি তাকে খুঁজে বের করবে এবং খুঁজে বের করে আহাদকে যোগ্য শাস্তি সে দিয়েই ছাড়বে। এমনকি চৈতি তিশাকে এটাও বলেছে, বাসায় বসে বাচ্চা নিয়ে যে সিম্প্যাথি দেখাচ্ছেন দেখাতে থাকুন, কিন্তু কোনো লাভই হবে না, এর শেষ সে দেখে ছাড়বে। বলতে গেলে এবার আহাদের এই পঞ্চম বিধবা বউ আহাদ এবং তিশাকে ওপেন চ্যালেঞ্জ জানালো। বলতে গেলে একটা হুমকিও হতে পারে, কারণ সে কিন্তু এবার ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে আহাদকে সে যেভাবে হোক খুঁজে বের করবে। তিশা যতই নাটক করুক না কেন, আহাদকে সে যোগ্য শাস্তি দিয়েই ছাড়বে। বোঝা যাচ্ছে এবার বেশ টক্কর হবে আহাদ এবং তিশা ও চৈতির মধ্যে। বলতে গেলে আহাদের পঞ্চম বউ এত কমে কিন্তু তিশা আর আহাদকে ছেড়ে দিবে না, আহাদকে একটা শাস্তি সে দিয়েই ছাড়বে। বোঝা যাচ্ছে চৈতির এই কথাগুলোর মধ্যে। এমনকি রীতিমতো তিশাকেও বলেছে যে সিম্প্যাথি ব্যবসা বাচ্চা নিয়ে চালিয়ে যাচ্ছে, সেটা যেন সে চালিয়ে যাক, কারণ এই সিম্প্যাথি করেই নাকি তিশার খেয়ে যেতে হবে, আর আহাদের ব্যবস্থা সে করেই ছাড়বে। তো ভাই, কি মনে হচ্ছে আপনাদের, সামনে কি এই দুই সতীনের মধ্যে আবারও টক্কর লাগতে চলেছে? আহাদ এবার পঞ্চম বিয়ে করে ভাই কি ফ্যাসাদেই না পড়লো। রীতিমতো এখন আহাদ আর তিশার সংসার তো ভেঙেই দিয়েছে, তার আবার আহাদের পেছনে লেগেছে আঠার মতো। আহাদকে সে শাস্তি দিয়েই ছাড়বে। এখন দেখা যাক আহাদের এই পঞ্চম বিধবা বউ চৈতি কি কি করতে পারে। সে তো বলেই দিয়েছে যেভাবে হোক আহাদকে সে খুঁজে বের করে আহাদকে শাস্তি দিবে। আর আহাদ আর তিশা যে বর্তমানে তার মেয়েকে নিয়ে সিম্প্যাথি ব্যবসা করছে, সেটাও কিন্তু চৈতি তার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলো। তো ভিউয়ার্স, আপনাদের এসব দেখে কি মনে হয়? আসলে কি চৈতি নাটক করছে, না আহাদ তিশা নাটক করছে? আসলে কি এই ঘটনাটা সত্য? সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকমই কানাঘুষা শোনা যাচ্ছে। আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।